আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সকলকে আমার চ্যানেলটিতে স্বাগতম। আজকে আমার রেসিপিটি হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে গরু মাংস। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটির জন্য আমি একটি কড়াই তেল এবং পেঁয়াজ, তেজপাতা, দালচিনি এগুলো নিয়ে নিয়েছি এবং ভালো করে পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি সেখানে আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা দিয়ে দিব পরিমাণ মতো। তারপরে আমি ভালো করে ভেজে এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব কাঁচামরিচ বাটা 1 চামচ এবং আধা চামচ লাল মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে দিব আধা চামচের একটু কম। তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাগুলো ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি সেখানে মিষ্টি কুমড়োগুলো দিয়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি মিষ্টি কুমড়াগুলো কীভাবে করে কেটেছি। এভাবে করে কাটলে মিষ্টি কুমড়াগুলো আওলায় যাবে না, গরু মাংসের সাথে করে দেখতে ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তার জন্য মিষ্টি কুমড়াগুলো একটু বড় করে কাটতে হবে। তারপর আমি এটা মিষ্টি কুমড়া ভাজার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে এটি আমি হালকা রান্না করে নেব। আপনাদেরকে খেয়াল করতে হবে মিষ্টি কুমড়াটি বেশি যেন সিদ্ধ না হয়। এখানে আমি প্রেসার কুকারে গরু মাংস আগে থেকে রান্না করে নিয়েছি। গরু মাংসের ভিডিওটা আমি এই ভিডিওর সাথে দিই নাই, কারণ এই ভিডিওটা বেশি লং হয়ে যেত। এ কারণে গরু মাংসটা আগে রান্না করেছি, কারণ এই মিষ্টি কুমড়া রান্না হয়ে গেলে আমি এটার মধ্যে গরু মাংস দিয়ে মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষাইতে হবে, যত কষাবেন ততই স্বাদ হবে ভালো। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন মিষ্টি কুমড়াটা আমি যেভাবে করে দেখতেছি আপনারা ওরকম করে রান্না করবেন। আসলে সব কিছু মুখে বলা সম্ভব হয় না, আপনারা দেখে বুঝতে পারবেন। এরপর আমি এখানে গরু মাংসটা দিয়ে দিলাম, ওই রান্না করা গরু মাংসটা। এখন আমি এটাকে ভালো করে কষায় নেব। আপনারা খেয়াল রাখবেন মিষ্টি কুমড়াটা যেন বেশি আওলায় না যায়। বেশি ভেঙে ভেঙে গেলে এটা দেখতেও ভালো লাগবে না এবং খেতেও অতটা ভালো লাগবে না। এরকম গোটা গোটা থাকলে ভালো লাগে গরু মাংসের সাথে খেতে। এরপর আমি এখানে পানি দিয়ে দিলাম। এটা পানি দিয়ে আবার ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটি ঢাকনা থেকে ঢেকে এটা রান্না হওয়ার জন্য ছেড়ে দেব কিছুক্ষণ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আশা করি আমার এই রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করবেন। আপনাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।